আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন। আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো একটা জাদুকরি মশলা। যে মশলাটা আপনারা নিরামিষ, আমিষে বলুন সব রান্নাতেই আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা প্রত্যেক দিনকার রান্না খেয়ে কিন্তু বোর হয়ে যাই। তার জন্য মুখে স্বাদ আনার জন্য এই মশলাটা আপনারা যেকোনো নিরামিষ, আমিষ রান্নাতে ব্যবহার করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই মশলাটা একবার হলেও আপনারা ট্রাই করবেন যেকোনো রেসিপিতে। তাহলে এই জাদুকরি মশলাটা আমি কেমন করে বানিয়েছি, তাহলে ফুল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। স্কিপ না করে দেখতে হবে। একটা স্টেপ যদি মিস্টেক হয়ে যায়, আপনারা এই মশলাটা কিন্তু এরকম পারফেক্ট বানাতে পারবেন না। তার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে যে আমি এই মশলাটা কেমন করে বানিয়েছি। আর কি উপকরণ দিয়ে বানিয়েছি, তাহলে ফুল ভিডিওটা আপনারা দেখুন। এটা বানানোর জন্য আমি একটা এখানে প্লেট নিয়ে নেব। প্লেটের মধ্যে আগে আমি মশলাগুলো আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে দেবো যে আমি কি মশলা নিয়েছি। আমি এখানে নিয়ে নেব বড় চামচের 4 চামচ ধনিয়া, গোটা ধনিয়া। এই মশলাটার মধ্যে কিন্তু গোটা ধনিয়াটা একটু বেশি দিতে হবে। আমি এখানে নিয়ে নিলাম 4 চামচ গোটা ধনিয়া। এবার আমি নিয়ে নেব গোটা জিরে 2 চামচ। এই মশলার মধ্যে কিন্তু জিরেটা একটু কমই ব্যবহার করবেন। 2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম বড় চামচের। এবার দিয়ে দেব গোলমরিচ 2 চামচ। 2 চামচ গোলমরিচ দিয়ে দিলাম এর মধ্যে। মৌরি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মৌরি। এবার দিয়ে দেব সাহাজিরে 2 চামচ। এর মধ্যে কিন্তু সাহাজিরেটা অবশ্যই ব্যবহার করবেন। সাহাজিরেটা দিলে কিন্তু এর মশলার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি 2 চামচ সাহাজিরে দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম ছোটো এলাচ 7টা। আমি কিন্তু মশলার পরিমাণটা যেরকম বলছি সেরকমই বানাবেন। আর যদি আপনারা বেশি বানাতে চান তাহলে কোয়ান্টিটিটা একটু কম বেশি করে নেবেন। এবার দিয়ে দেবো বড় এলাচ। বড় এলাচটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। 2টো আমি বড় এলাচ দিয়ে দিলাম। দারচিনি এখানে 5টা মতো আমি দারচিনি দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে দেবো, এখানে 18-19টা লবঙ্গ আছে, লবঙ্গ দিয়ে দিলাম। একটা স্টার দিয়ে দেবো, একটাই দেবো কিন্তু এখানে স্টার। এটা হচ্ছে জায়ফল। এবার জায়ফলটা আমি গোটা দেবো না, জায়ফলটা আমি অর্ধেকের মধ্যে দেবো। জায়ফল অর্ধেক। এবার দিয়ে দেবো 8টা মতো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো 6টা মতো তেজপাতা। এবার সব মশলাগুলো আমি চলুন হালকা একটুখানি ড্রাই রোস্ট করে নেব। ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তেজপাতাগুলো একটু হালকা ছিঁড়ে দেব। তেজপাতাগুলো হালকা এর মধ্যে ছিঁড়ে দিলাম। দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো ড্রাই রোস্ট করতে হবে। এটা বেশি কিন্তু ভাজলে হবে না। এটাকে ঠিক ঘড়ি ধরে 1 থেকে 1.5 মিনিট মতোই লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হালকা ভাজতে হবে। ঠিক 1 থেকে 1.5 মিনিট মতো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখানে আমি নিয়ে নেব মেথি। এখানে আমি 4 চামচ মেথি দিয়ে দেবো। মেথিটাকে এবার এর সাথে হালকা নেড়ে নেব। মেথি কিন্তু ভাজার কোনো দরকার নেই, এটার সাথে একটু নেড়ে নিলেই হয়ে যাবে। থেকে কড়াইটা আমি নামিয়ে নেব, নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে ফিরে আসি। মশলাটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সি জারের মধ্যে মশলাটাকে ঢেলে নেব। সম্পূর্ণ মশলাটা কিন্তু মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আস্তে আস্তে অল্প অল্প করে কিছু মশলা দিয়ে দেবো, যেগুলো ভাজার কোনো দরকার নেই। দিয়ে দেবো 1 চামচ বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দেবেন এই মশলায়। দিয়ে দেবো
1 চামচ সাদা লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ হিং, দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই মশলাটার মধ্যে, তাহলে একটা চটপটা ফ্লেভার আসবে। সবশেষে এবার দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য মশলাটা কিন্তু ডেলা পাকিয়ে যাবে না, আর অনেক দিন আপনারা মশলাটাকে স্টোর করে রেখে দিতে পারবেন। আর মশলাটা কিন্তু যখন আমরা পেস্ট করব তখন একটা মিহি পেস্ট হবে, কোনো ডেলা ভাব হবে না। তার জন্য কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন। এবার চলুন আমরা এটাকে পেস্ট করে নিই। মশলাটাকে আমরা গুঁড়ো করে ফিরে আসছি। মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে। এর মধ্যে এই মশলাটাকে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেব। এই জাদুকারি মশলাটা আপনারা যেকোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন। আর এই মশলাটা কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে আপনারা ২ মাস সংগ্রহ করতে পারবেন। মাছ কিন্তু এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন। আর যেকোনো রান্নার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেবেন। যদি আপনারা বেশি পরিমাণের রান্না করেন তাহলে ১ চামচ দেবেন। আর যদি অল্প পরিমাণের রান্না করেন তাহলে হাফ চামচ দেবেন। এবার এইটা আপনাদের ওপর। করে বলতে ভুলবেন না কিন্তু যে এই ম্যাজিক মশলাটা আপনাদের কেমন লেগেছে। তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা স্টোর করে রেখে দেবেন। ২ মাসের বেশি এটা